এই একটি ইস্তেগফার টানা 40 দিন পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে। এই একটি ইস্তেগফারের মাধ্যমে যদি আপনি পড়তে পারেন, এটা আমার কথা না, সহিহ মুসলিমের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল তার শেষ জীবনে এই ইস্তেগফারটি সবচেয়ে বেশি বেশি পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সব সময় ইস্তেগফার পড়েন? আপনার আগেও তো গুনাহ নাই, পরেও তো গুনাহ নাই, আপনার জীবনের আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, তারপরও কেন বেশি বেশি ইস্তেগফার পড়েন? আল্লাহ রাসূল বলেন, এ আয়েশা, আইয়াকুনা আবদান শাকুরা, তুমি কি চাও না আমি আল্লাহর শুকর গুজারকারী বান্দা হই? এজন্য যে ইস্তেগফার পড়বে, এই ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলার কাছে যে ওই বান্দা শুকরিয়া আদায় করে, আর এই শুকরিয়াকারী বান্দা যখন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায়, তার সব দোয়াগুলো কবুল করে নেয়। এই একটা ইস্তেগফার যদি পড়তে পারেন, ইস্তেগফারটা আমরা সকলেই পারি এবং সবসময় পড়ে আসছি, সহজ, একেবারে একদম সহজ। আমরা যদি পড়তে পারি একটু মনোযোগ দিয়ে, সব সময় উঠতে বসতে চলতে ফিরতে আপনি সব সময় ইস্তেগফার পড়েন, আল্লাহ তাআলা আপনার গায়েবী খাজানা থেকে আপনার চাওয়াগুলো পূরণ করে দিবে, আপনার মনের আশাগুলো কবুল করে নিবে, নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট করবেন, আর সাথে সাথে উস্তুজিব কবুল হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে যদি বলতে পারেন। এজন্য সব সময় ইস্তেগফার পড়বেন। হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল শেষ জীবনে 70 বারের বেশি দৈনিক ইস্তেগফার পড়তেন। অপর বর্ণনা এসেছে মিয়াতা মাররা, 100 বারের বেশি ইস্তেগফার পড়তেন। আপনার আমার জীবনে কত গুনাহ আছে? দৈনিক কয়দিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন? কয়দিন মাফ চাইছেন? কয়দিন আল্লাহরে বলছেন, আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দেন? কয়দিন বলছেন আল্লাহর কাছে? একটু হিসাব করে নেন, আজকে লিস্ট করেন। এজন্য 10টা বাজে গুনাহ করছেন, 10টা 5 মিনিট আল্লাহর কাছে বলবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, গুনাহ করে ফেলছি, মাফ করে দেন। রিপেন্টেন্স হন আল্লাহ তাআলার কাছে, অনুতপ্ত হন, গুনাহের কথাগুলো স্বীকৃতি যান, অ্যাকনোলেজমেন্ট, একেবারে আল্লাহর কাছে লিস্ট করেন, আল্লাহ এটা করছি, মাফ করে দেন। আল্লাহ অপরাধ করে ফেলছি, মাফ করে দেন। একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলবেন, গুনাহের কথাগুলো বলবেন আল্লাহর কাছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সব সময় ইস্তেগফার পড়তেন, তার শেষ জীবনে ইস্তেগফারটি বেশি বেশি পড়তেন। মুসলিমের হাদিস। আপনিও যদি ইস্তেগফারটি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবে, আপনার সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার যা বান্দাকে সাধারণ বান্দা থেকে ওলি আল্লাহ বানায়া দেয়, যা বান্দাকে আল্লাহর একেবারে সাধারণ বান্দা থেকে আবেদ বানায়া দেয়। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা তারে একেবারে কাছে নিয়ে যায়, সে কাছে যেতে 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 একেবারে কাছে চলে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিবও সবসময় ইস্তেগফার পড়তেন। আপনার জীবনে যত গুনাহ আছে, এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। যত গুনাহ আছে, এই ইস্তেগফারের মাধ্যমে মাফ চান। যত গুনাহ আছে, এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট করেন, আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট করেন। যা চাওয়া আছে সবগুলো কবুল করে নিন। আপনার জীবনে কত চাওয়া আছে, আপনি যদি আল্লাহরে বলেন, আল্লাহ বনি আদমের সব সন্তানগুলো একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে যদি বলে, আল্লাহ এটা করে ফেলছি, ওইটা করে ফেলছি, এটা দিয়ে দেন, ওইটা দিয়ে দেন, সবাই যদি সব কিছু দিয়েও দেয়, তবু আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। ওয়ান্না ওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, বনি আদমের সব সন্তানগুলোর চাহিদাও যদি আল্লাহ তাআলা পূরণ করে দেয়, আল্লাহর ধনভাণ্ডারে 1 ইঞ্চিও কমবে না।